আজকে ছোট্ট একটা ইচ্ছে পূরণ হলো। নিজের খাটে ছবি আঁকলাম, আর কে এসেছে ছবি আঁকতে। পুরোনো খাটকে আবার নতুন করে তুললাম। ছবি আঁকতেও বা কত টাকা নিল আমাদের কাছ থেকে। সো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি খুব খুশি, কারণ আমার একটা ছোট্ট ইচ্ছে পূরণ হতে চলেছে। এই কাজটা ভাবছিলাম অনেকদিন ধরেই করব, কিন্তু আর হয়ে উঠছিল না। আমার বাবা বিয়েতে আমাকে একটা পালঙ্ক দিয়েছিল, সেই পালঙ্কের ভিডিওটা কিন্তু আমি নেটে দেখেই প্রথম পছন্দ করেছিলাম। একজনের ভিডিওতে বাবা দেখে বলেছিল, এই পালঙ্কটা যদি তোর পছন্দ হয় তাহলে তোকে আমি বানিয়ে দেবো। আর সত্যি কথা বলতে প্রথম দেখাতেই ওই পালঙ্কটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এটা হচ্ছে বক্স পালঙ্ক, আর এই যে পালঙ্কটা, এর যে মাঝখানে অংশটা এমনি একটা কালার দেওয়া আছে। এই জায়গাটায় কিন্তু পেন্টিং করলে বেশি ভালো লাগবে দেখতে। এই বাবাকে বলেছিলাম আমার পালঙ্কটা আবার নতুন করে দাও। অনেক দিন থেকে ভাবছিলাম এখানে ফাঁকা ফাঁকা লাগছে, একটু পেন্টিং করব, কিন্তু সেই রকম সময় সুযোগে আর হয়ে উঠছিল না। আর 2-3 বছর মতো তো বাড়িতেও ছিলাম না, আর প্রায় তো বিয়ের পর সময়টা দিল্লিতেই কেটে গেছে, এগুলোই আর ধ্যান দেওয়া হয়নি। তাই বাবা আজকে একজন দাদাকে ডেকে নিয়ে এসেছে পেন্টিং করে দেওয়ার জন্য। আর বাবা তো নিজেও এসেছে পালঙ্কটা একটু পালিশ করে দেওয়ার জন্য। আর দেখো এখানে কিন্তু দাদা সব রংগুলো নিয়ে এসেছে। আর আমি কিন্তু আগে থেকে বলেছিলাম আমার কিন্তু প্রাকৃতিক দৃশ্য চাই। এই জায়গায় কিন্তু সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ যদি আঁকা যায় তাহলে কতটা সুন্দর লাগবে। দাদা দেখো নিজের হাতে কিন্তু পেন্টিং শুরু করে দিয়েছে। ছোট ছোট রং তুলি দিয়ে দেখো সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হচ্ছে। সত্যি দাদা ভাইয়ের হাতের কি জাদু, আমি তো দেখেই পুরো অবাক হয়ে গেছি। এই রকম পেন্টিং গুলো কিন্তু দু জায়গায় করতে হচ্ছে, কারণ পালঙ্কের দুপাশেই ফাঁকা আছে পেন্টিং করার জন্য। দেখো দাদা ভাই কিন্তু ওপরে করে আবার নিচে এসেছে কিছুটা পেন্টিং করার জন্য। আর এই দাদা ভাইয়ের বাড়ি কিন্তু আমার বাড়ির কাছাকাছি, বাড়ির কাছে হয়েও জানতাম না যে এত সুন্দর পেন্টিং করতে পারে। ওরা যেহেতু এসেছে তাই তোমাদের দাদা ভাই দেখো মাংস নিয়ে এসেছে। ঝোলের জন্য কিন্তু আলুগুলো কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। আর ভাতও কিন্তু আমার রান্না হয়ে গেছে। কিছু কিছু কিন্তু সবজি রান্না করেছি আর চাটনিও করেছি, সেগুলো কিন্তু সেখানে রাখা আছে, আর ওগুলো ভিডিও করা হয়নি। যাই হোক ঝটপট করে তো চিকেনটা রান্না করে নিই, কারণ রান্নার দিকে একদমই মন লাগছে না, কারণ এত সুন্দর পেন্টিং করছে। আমি তো ওখানেই দাঁড়িয়েছিলাম এতক্ষণ, আর ওগুলো ছেড়ে তো আমার একদমই আসতে ইচ্ছে করছিল না। আমার তো আজকে মনটাও খুব খুশি, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল এইটা করার, কিন্তু আজকে সেটা পূর্ণ হচ্ছে। সত্যি এইরকম ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূর্ণ হয়ে যায় না, তখন কতটা আনন্দ লাগে। আর সব সময় তো আমার ঘর সাজাতে খুব বেশি ভালো লাগে। আর এখানে দেখো এই যে দরজাটা দেখছো, এটা কিন্তু আমার বাবা বানিয়েছে। ওইগুলোকে কিন্তু ভালো করে গালা পালিশ করা হচ্ছে, আর পালঙ্কটাও একটু কিন্তু পালিশ করে দিচ্ছে যাতে একদম নতুন লাগে। সত্যি আমার রুমে যখন কোনো কিছু সাজানো হয় না, তখন এতটা আমার আনন্দ লাগে তোমাদের আর কিভাবে বোঝাবো। আমি সবসময় বেড়াতে গেলে তো আমার রুমের জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসি সাজানোর জন্য। ফাইনালি দেখো আমার রুমের লুকটা কেমন হয়েছে, আমি তো পুরো দেখে চমকে গেছি। পেন্টিংটা এতটা দারুণ লাগছে, তোমরা হয়তো সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না। দেখো রুমের লুকটাও কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আমার। আজকে তো আমি সারা দিন ওর দিকে তাকিয়েই বসে আছি, এত